হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। আমি অনন্যা অ্যান্ড তোমরা দেখছো প্রেম অনন্যা। গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আর তারপরে গপুদেরকে স্নান করিয়ে ওদেরকেও রেডি করিয়ে দিচ্ছিলাম, বাট ওটা আমি রেডি করাইনি, ওটা কাকিমা রেডি করাচ্ছিল। গাইস, আমরা যাচ্ছিলাম হচ্ছে মায়াপুরের সাইট সিন ঘুরতে, কিন্তু আমি আগে কখনো শুনিনি মায়াপুরের সাইট সিনে এরকম একটা জায়গা আছে বলে। ব্যাপারটা কেমন যেন একটা কেল্লা কেল্লা টাইপসের, একটু গা ছমছমে। যাকে সেটা না হয়তো আমরা দেখেই নিও একটু পরে। দেখো, দুটো গপুদেরই স্নান করানো হয়ে গেছে আর ওদেরকে জামা পরিয়ে রেডিও করা হয়ে যাচ্ছে, আর আমরাও রেডি হয়ে গেছি। এবার সবাই মিলে বেরিয়ে পড়বো। এখানে দেখছো আমার চুলটা খোলা, আর এই গোপীর ড্রেসটার স্টাইলটা একটু অন্যরকম, বাট একটু পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আবার। মরে যাচ্ছিলাম তো ভিডিওর চক্করে। ভিডিও বানাতে গিয়ে ওই নিচেটা জড়িয়ে গিয়ে আমি নিজেই পড়ে যাচ্ছিলাম সিঁড়ি থেকে। যাকে বাইরে বেরিয়ে গেছিলাম আর সবাই চা ফা খেয়ে নিচ্ছিল, আর যেহেতু আমি চা খাই না তার জন্য আমি চা খেলাম না। আমি এটাই বললাম যে ওদের যদি দেরি হচ্ছে তাহলে আমাদেরকে বার না করলে আমাদের তাহলে দেখে শুনে আসতে পারতাম। আমাদেরকে তাড়িয়ে ঘোরা কম তারপরে আমি স্টাইল বদলে একেবারে টোটোর মধ্যে উঠে পড়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে তাড়া পড়ছিল বলে। এগুলো সে ওই যেগুলো কালকে যেগুলো করছিল। এর ভেতরগুলো ঢোকাবে না। মায়াপুরে গিয়ে কিন্তু আমার অনেক মনটা ভালো হয়ে গেছিল। এতে যাবো আমরা। ওটা দেখাও। ওকে বাদ দেবো। সে কই তোরা দুজনে দেখি পাশাপাশি এই দুটোকে নিয়ে দাও না। আচ্ছা, এইটা হয়ে গেল, পোজ দিয়ে দাও। এটা কি সুন্দর দোকানে আচ্ছা, মায়াপুরের প্রত্যেক কটা মন্দিরের বাইরে তো ভিডিও বা ফটো তুলতে অ্যালাউ ছিল, বাট ভেতরে মূর্তির কিন্তু কোনো রকম ফটো তোলা অ্যালাউ ছিল না। আর তারপরে আমরা অন্য একটা মন্দিরে গিয়ে এখানে আমার কৃষ্ণের নরসিংহ অবতারের ছবিটা তুলতে পেরেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর একবার তুলি। আর ওই নরসিংহ ঠাকুরের কাছ থেকেই এই ফুলটা আমি পেয়েছিলাম, মানে ওনার পায়ের ফুল। এটা আমি প্রিজার্ভেশন করে আমার লকেট হিসেবে সবসময় পরে রাখবো, যাতে কৃষ্ণের এই ফুলটা আমার কাছে সবসময় থাকে। পরে আখের রসটাও খেয়ে নিচ্ছিলাম। এখানে ছবি তুলবো। আখের রস দিতে দেরি হচ্ছিল বলে ভাবলাম এই জায়গাটাতে একটু ফটো আর ভিডিও ক্লিপস তুলে নিই, তাই না? দূরে কিন্তু একটা বাচ্চাদের স্কুলও ছিল।
এখানে অনেকগুলো ভিডিও ক্লিপসও নিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো রিলসের জন্য। কত বাধা বিপত্তির পর মায়াপুরে এসেছি বলো তো, আবার কবে আসবো না আসবো তাই জন্য। আর এদিকে দেখো, এখানে হনুমানের সাথে তো এরা ছবি তুলতেও ছাড়ছে না, মানে সেলফি। গায়ে হাত দিলে হবে। গায়ে হাত দিলে লেগে যাবে। ওর মনে হয় পেট ভর্তি। ওইটা রেখে দিয়ে দাও। দেখো কাকা, ওই দেখো ও না বুঝতে পারছে না কিভাবে লাভ হবে। হয় দুটো ক্যামেরাম্যান মিলে যাচ্ছে। আরেকটা নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে। যেতে বলছে কাকু, চলো। ওটা তুমি খেয়ে নেবে। একটা মন্দিরে গিয়ে দেখছিলাম এখানে ঠাকুরের সিংহাসন তৈরি করছিল, আর কাঁচা গন্ধটা না জাস্ট ওয়াও ওয়াও লাগছিল। এটা কার সমাধি মন্দির? যে মন্দির উপাচার্য। এবার চলে গেছিলাম সমাধি মন্দির, আর ওখান থেকেই আমি আমার গোপু সোনার জন্য কয়েকটা নতুন নতুন জিনিস কিনে নিচ্ছিলাম, যেমন সোয়েটার, টুপি আর আসন। এই মন্দিরেই না ফোনটা অ্যালাউ করেনি, তাই জন্য ভেতরে গিয়ে না আমি এক বাঁ পায়ে ভর করে না একটু গোল করে ঘুরছিলাম। আর ওই দেখে একজন মানে সন্ন্যাসী, সে আমাকে বলছিল যে তুমি কি কৃষ্ণ ভজনা করো? আমি বললাম না, আমি তো করি না। তো আমাকে উনি বোঝাচ্ছিলেন যে কৃষ্ণের বুকের মধ্যে রাধারানীর বাঁ পা থাকে, তাই জন্য যারা নাকি রাধারানীকে বাঁ পা দিয়ে সন্তুষ্ট করতে পারবে তারা নাকি অনেক ভাগ্যবতী হয়। করে থাকো কিন্তু গাইস লাস্টের ওই কেল্লা মতন জায়গাটা দেখার জন্য। সবাই হাই করো। সরে যা, তোর ক্যামেরা আসবি না। গাইস এটা কি রূপ আমি জানি না। ভুজ আমার গোপু সোনাকে কত মিষ্টি লাগছে তাই না, মানে আমাকেও মিষ্টি লাগছে, ওকেও মিষ্টি লাগছে। আমাদের গো মাতা, কিন্তু এইটা মানে এর মতন নয়। সত্যি না আসলে মিস করতাম, না আসলে মিস করতাম। যে গাইস ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি যেই জায়গাটার কথা তোমাদেরকে বলছিলাম আমি। তো জাস্ট দেখো গাইস এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। বাবা কই গেল? এই যে টিভিতে দেখছিলি, কি ইটের গোলা, কাকু ওখানে বসে আছে। বুলাইয়া হে বুলবুলাইয়া, কার বাড়ি যেন? বল্লাল সেনের বাড়ি।
ওপরে কি করে গেলে? দাঁড়াও না, আমি যাই ওখানে। ওই তো ওইটা দিয়ে উঠবো। দৌড়া 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 ভাই দৌড়া। পড়ে গেলে ওই ভিডিওটা তুই তো ধরে ধরে আয়, চল আমি যাচ্ছি, তুই আমাকে দেখা দিবি। আমি না ক্যামেরা ধরে এরকম ভাবে উঠতে পারবো না। এই জায়গাটাতে যদি কেউ রাত্রিবেলায় আসে না, তার তো মনে হয় ওখানেই সব গিলা হয়ে যাবে। I mean ঘামে। कैसा लगा मेरा मजाक? এর অবস্থাটা দেখ। তা কার মুখ থেকে সুন্দর লেগেছে? কি বড় বড় সিঁড়ি রে ভাই। শোন, ওটা জায়গার মধ্যে কিন্তু আমার এটা সব থেকে মারাত্মক, সুন্দর, ভয়ঙ্কর সব লেগেছে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। তখন যেন টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।